গারো পাহাড়ের অরণ্য, শাল, সেগুন, মহুয়া আর গজারির সারি সারি গাছের মাঝে মিশে আছে হাজারো রকমের লতাগুল্ম, আর সেখান থেকে ফুটে ওঠে পাহাড়ি বনফুল। ঠিক এই ফুল থেকেই মধু সংগ্রহ করছেন মৌচাষীরা, যাদের জীবনের গল্প এখন সাফল্যের রূপকথা। শেরপুরের সীমান্তবর্তী শ্রীবর্দী, ঝিনাইগাতি আর নালিতাবাড়ী উপজেলায় এই মৌচাষের গল্প শুরু হয় শীতের সময়। দেশের বিভিন্ন প্রান্ত, বিশেষ করে সাতক্ষীরার মৌচাষীরা কাঠের বাক্স বসিয়ে অরণ্যের ফুল থেকে মধু আহরণ করেন। পাহাড়ের মধুটা এই ফুল থেকে আমরা সংগ্রহ করি। এখানে 2 মাস থাকি। সরিষার ফুল যখন আসে তখন আমরা সরিষা মাঠে চলে যাই। এর আগে 2 মাস আমরা এখানে থাকি। প্রতি বাক্স থেকে 13 থেকে 14 দিন পর পর 5 থেকে 6 কেজি করে মধু পাওয়া যায়। আর এই মধু তার গুণগত মান এত ভালো যে প্রতি মণ মধু 15 থেকে 16 হাজার টাকায় বিক্রি হয় বিভিন্ন কোম্পানির কাছে। মধুটা খুব সুস্বাদু, বিখ্যাত পাহাড়ি ফুলের মধু। এই জন্য আমরা পাহাড়ে আসি, মধু সংগ্রহ করি বিভিন্ন জেলায় পাঠাই দেই, ঢাকায় দেই। বিভিন্ন কোম্পানি আছে, সেখানে দিয়ে আমাদের একটু লাভবান হয়। এখানে মৌমাছিটাও ভালো থাকে। বিভিন্ন জাতের ফুল দিয়ে এই মধুটা তৈরি করা হয়। এই মধুটার বিরাট চাহিদা বাংলাদেশে। অন্য মধু থেকে আঙ্গুর পাহাড়ি মধুর মূল্য ওজন বেশি। এখানে মৌমাছিদের গুনগুন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে অরণ্য। শীতের এই সময়টাতে মৌচাষীরা প্রায় 1.5 থেকে 2 মাস গারো পাহাড়ে অবস্থান করেন। বিভিন্ন জেলায় যায়, কেউ জামালপুরে যায়, কেউ আপনার ফরিদপুরে যায়, কেউ আপনার যায় টাঙ্গাইল, বিভিন্ন জেলায় আর কি। স্থানীয় বন বিভাগ জানিয়েছে, মৌচাষের মাধ্যমে এখানে অনেকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। তাদের সাফল্যের গল্প দেখে স্থানীয়রাও আগ্রহী হয়ে উঠেছেন মৌচাষে। আমার মনে হয় যে এরা যে আমাদের বাংলাদেশে এই মধু চাষের ফলে অর্থনৈতিকভাবে অনেক লাভবান হইতেছে, যার জন্য আমরা এদের নিষেধ করি না। আমি ইতিপূর্বে বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়কে অনুরোধ করছি যে মধুর এখানে কোনো লাইসেন্স দেওয়া যায় কিনা। উনি বলছে যে হ্যাঁ দেখি, আমি চেষ্টা করে আলাপ করে যে লাইসেন্স যদি দেওয়া হয় তো সরকারি রাজস্ব আসবে। অফ সিজনে মৌমাছিদের ভালো রাখতে এবং অল্প পরিশ্রমে বেশি লাভের আশায় দিন দিন এই অঞ্চলে মৌচাষের জনপ্রিয়তা বাড়ছে। পাহাড়ি ফুলের মধু সুস্বাদু হওয়ায় চাহিদাও প্রচুর। সীমান্তের প্রায় 44 কিলোমিটার বিস্তৃত এই পাহাড়ি এলাকায় মধু চাষ বাণিজ্যিকভাবে আরও এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। নিউজ ডেস্ক, RTV।